নাম লিখছি মানবজাতি। আমাদের বইয়ের আছে একটা কবিতা আমরা পড়ব, নাম হচ্ছে মানবজাতি। লিখেছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে আমরা এখন আসি কবি পরিচিতি বলি। কে? সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে। কত সালে? 1982 সালে। তাহলে জন্ম জন্ম কত? 1882 সাল। কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার নিমতা গ্রামে। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে মৃত্যু ঘটে। তাহলে খুব অল্প সময় উনি বেঁচে ছিলেন। কত সালে জন্ম মৃত্যুবরণ করেন? 1922 সালে। কত বছর বয়সে? তাহলে মৃত্যু 1922 সালে। কত বছর পর্যন্ত বেঁচে ছিলেন? 40 বছর। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে পরিচিত ছিলেন। তাহলে উনি কি কবি নামে পরিচিত ছিলেন? ছন্দের জাদুকর। সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে। মানে উনি প্রথমে ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসায় অর্থ বিনিয়োগ না করলে ব্যবসা চলে না। কিন্তু পরে ব্যবসা ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। তাহলে তিনি কি কি ভাষা জানতেন? আরবি, ফার্সি। আরবি একটা ভাষা, ফার্সি একটা ভাষা, আর একটা হচ্ছে কি ইংরেজি। ইংরেজি এইটা একটা, এটা আরব দেশের মধ্যে আরবি ভাষা, ফার্সি হলো ফ্রান্সের মধ্যে, পারস্যের মধ্যে ফার্সি ভাষা, আর এটা হচ্ছে ইংরেজি। তো আন্তর্জাতিক ভাষা। আর বাংলা তো জানতেই। বিদেশি ভাষা হিসেবে থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবে তিনি অধিক পরিচিত। মানে এই যে বিদেশি যে সমস্ত ভাষা, এসব আরবি, ফার্সি, ইংরেজি, অন্য যেগুলো ভাষা থেকে তিনি বাংলায় অনুবাদ করে করতেন। তার পরিচিত রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছিল বেনু, বীণা, কুহুকেকা, বিদায়, আরতি ইত্যাদি। ঠিক আছে? তাহলে আমরা তার মৃত্যুটা দেখবো, জন্ম দেখবো, মৃত্যু দেখবো, তিনি কোন কোন ভাষায় পারদর্শী ছিলেন সেটি দেখবো, তিনি কোন কোন ভাষা অনুবাদ করেছিলেন সেটি দেখবো, আর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো সেগুলো আমরা দেখবো। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি? বেনু ও বীণা, কুহু ও কেকা। ঠিক আছে? এর হচ্ছে তার, এটা হলো আমাদের কবি পরিচিতি গেল। এরপর আমরা শিখছি পাঠ পরিচিতি। কবিতাটা পড়ে আমরা কি জানতে? মানবজাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অগ্রআবি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই অগ্রআবি, এটা আমাদের অনেক সময় অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে যে এই মানবজাতি কবিতাটি কবির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা আন্ডারলাইন করে নাও। এটা অগ্রআবি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম জাতির পাখি।
দেশে দেশে ধর্মে বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষের মানুষের যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার উপরে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের পৃথিবী জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের বসবাস, এটা তো ঠিক। আমাদের পৃথিবীতে সব সব ধর্মের মানুষের বসবাস আছে এবং আমাদের এই দেশেও সব ধর্মের মানুষের কম বেশি বসবাস আছে। এই ধরনের স্নেহ ছায়া এবং একই সূর্য চাঁদের আলোতে লালিত পালিত হচ্ছে সব মানুষ। এটা দেখো, বাংলাদেশ যেমন একটা সূর্য চন্দ্রের নিচে আছে, ওরকম পৃথিবীর অন্যান্য দেশেও এরকম সূর্যে চন্দ্রের আলো নিচে তারা বসবাস করতেছে। শীতলতা ও উষ্ণতা, শীতলতা মানে যেটা ঠান্ডা, ঠান্ডা এই ঘরটা আমাদের ঠান্ডা হতে পারে যদি কিনা এই ঘরের ভিতরে এসি লাগানো থাকে, সেটা হবে ঠান্ডা। কিন্তু আমাদের দেশ এমনি গরম, নাতিশীতোষ্ণ গরম আছে, ঠান্ডা আছে। যে সমস্ত দেশে শীতল থাকে, সবসময় গরম করে থাকে, সে দেশ আমাদের দেশ উষ্ণ, ক্ষুধা, তৃষ্ণা, ক্ষুধা মানে খিদে লাগে, তৃষ্ণা মানে পানি পিপাসা করে। অনুভূতি সব মানুষের সমান। সব দেশের মানুষের ঠান্ডা গরমের ব্যাপার আছে, খাওয়া খিদা লাগা আছে, পানি পিপাসা আছে, সব দেশের মানুষেরই আছে। আমাদের যেমন আছে, বাইরের দেশেও সেরকম আছে। বাইরের চেহারা মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এত অভিন্ন। এখন দেখো, তুমি কালো আমি ফর্সা, আমরা যখন আমাদের হাত পা কেটে কেটে দেবো, সবার রক্ত কিন্তু একই রঙের। তুমি কালো দেখে তোমার রঙের, কার রক্তের রং কালো হবে, আমি ফর্সা দেখে আমার রং যে ফর্সা হবে কিছু না, সব রঙই সাদা। একদম নিগ্র মানুষের যদি যে কালো কুচকুচা, তারও যদি তুমি দাগ কেটে দেখো, সেখানে কিন্তু একই কালার রক্ত বেরোবে। শুধু আমাদের বাইরের যে কালারটা, সেটা আমাদের আমরা ই করি, অহংকার করি, আসলে আমাদের ভিতরে সবাই একই রঙের লাল, সবার সঙ্গে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। মানুষ আজ জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ, বংশ পরিণত ইত্যাদি ইত্যাদি কৃত্রিম পরিচয়, নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ রয়েছে। মানুষের জাতিভেদ, আমি হিন্দু ও মুসলমান ও বৌদ্ধ খ্রিস্টান, তারপর গোত্র ও শেখ ও লস্কর, সর্দার ও সাহা ও দাস, বংশ তৈরি, মানে আমি অমুক বংশের, আমি অমুক বংশের মেয়ে, এই যে বংশের যে আভিজাত্য, এই নিয়ে আমরা থাকতেছি, এটা আসলে ঠিক না। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পেয়েছে হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, গোত্র, বর্ণ পরিচয়ের মধ্যে যে সমগ্র মানুষ সমাজ, কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে তুলেছেন মানুষ জাতি। আচ্ছা, আর কাছে দেখো পাঠের উদ্দেশ্য, এটা হলো পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি আর কাছে পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্য, এই কবিতাটা পাঠ করলে আমরা কি শিখব? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি, সবার প্রতি ভালোবাসা, উঁচু নিচু ভেদাভেদ, তার সহানুভূতি, এগুলো আমরা এখান থেকে জানতে পারবো। এবার আমরা কবিতাটা আমরা দেখি। এবার কবিতাটা বের করি। মানুষ জাতি, কে লিখেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লাগে, স্তন্যে, স্তন্যে লালিত একই রবি শশী ওদের সাথী। রবি শশী ওদের সাথী। শীততাপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা সবই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তলে সমান বুঝি। দোষর খুঁজি ও বাসর বাঁধিত, জলে ডুবি বাঁচি পাইলে না। কালো আর ভালো বাহিরে কেমন, ভিতরে সবারই সমান গান। বাহিরের চোখ আচরের জন্য সে লোক, ভিতরের রং পলকে ফোটে। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় ওঠে। বংশে বংশে নাইকো তফাৎ,
বনের দিকে আর গড় বনে দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ দুনিয়া সবারই জন্মদিন। আচ্ছা এইবার দেখো এই যে স্তন, স্তনে মানে এখানে আমরা প্রত্যেকটা মানুষ বাচ্চা যখন আমরা হই তখন আমরা মায়ের দুধ খেয়ে বড় হই। এই যে সেরকম স্তন এখানে বলতেছে যে আমরা মায়ের দুধ, স্তন এখানে মায়ের দুধ খেয়ে আমরা বড় হই। আর কবি এখানে বলতেছেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই পৃথিবীরই পানীয় খেয়ে আলো বাতাস খেয়ে পানীয় খেয়ে তারা একটু বড় হচ্ছে। এটা হলো স্তন। আর এটা রবি, রবি মানে সূর্য, আর শশী মানে চাঁদ। এটা হলো সূর্য, এটা হচ্ছে চাঁদ। তাহলে এই যে আমাদের এখানে এখন সূর্য উঠেছে, কখন চাঁদ উঠছে? সন্ধ্যায় লেগে। আবার পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখা যাচ্ছে সে জায়গায় এখন চাঁদ উঠে হচ্ছে, সে জায়গায় অন্ধকার রাত চলতেছে, আমাদের এখানে সূর্য উঠেছে। এরকম চাঁদ আর সূর্য পৃথিবীর সব জায়গায় ঘুরে ঘুরে এরকম চলতেছে। আরেকটা কি বলতেছে যে ক্ষুধা বা তৃষ্ণা, আমরা সবাই ওই যে বললাম যে আমরা যখন আমরা বেঁচে থাকবো তখন গরম ঠান্ডা, তারপরে গরম ঠান্ডা আর হলো তৃষ্ণা জ্বালা কষ্ট দুঃখ আমরা সবাই বুঝি। আমরা যখন বুঝি পৃথিবীর সবাই এরকম বোঝে। এই মানুষ জাতি আমরা কারোর সাথে আমরা এরকম হানাহানি করবো না, মারামারি করবো না, সবার সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক থাকবে। কোনো কিছু সবকিছু উঠতে, যেটা বলতেছে সবকিছু উঠতে থাকে, মানুষ সবার উপরে থাকবে এবং সবার সাথে খুব একটা ভালো একটা পৃথিবীর সৃষ্টি হবে।